ঝুঁকি নিয়ে সফল হওয়ার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন জেফ বেজোস। আমেরিকান এই উদ্যোক্তা বিশ্বের সেরা অনলাইন শপ Amazon.com এর প্রতিষ্ঠাতা ও সিইও এবং ওয়াশিংটন পোস্টের বর্তমান মালিক। পৃথিবীর সর্বকালের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজনও তিনি। ই কমার্সের পথিকৃৎ জেফ বেজোসের জন্ম 1964 সালের 12 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে। ছোটবেলা থেকেই কম্পিউটারের প্রতি দারুণ আগ্রহ ছিল। তিনি পড়াশোনাও করেছিলেন ইউনিভার্সিটি অফ প্রিন্সটনে কম্পিউটার সায়েন্স ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে। গ্রাজুয়েশনের পর তিনি ওয়াল স্ট্রিটে কাজ করতে শুরু করেন এবং 1990 সালে ইনভেস্টমেন্ট ফার্ম ডিই শয়ের ইতিহাসে সর্বকনিষ্ঠ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হন। কিন্তু 4 বছর পরই তিনি লোভনীয় চাকরিটি ছেড়ে দিয়ে অ্যামাজন প্রতিষ্ঠার কাজে হাত দেন। জেফের মা জ্যাকলিন গেস জার্গেনসেন এবং পিতা টেড জার্গেনসেন। জেফের বয়স যখন 4 বছর তখন তার মা একজন কিউবান অভিবাসী মাইক বেজোসকে বিয়ে করেন। মায়ের নতুন উপাধি জেফ বেজোসের উপাধি হয়ে যায়। ছোটবেলা থেকে জেফের মধ্যে বিভিন্ন জিনিস কিভাবে কাজ করে তা জানার দারুণ আগ্রহ ছিল। একদম ছোট বয়সে তিনি তাদের গ্যারেজটিকে প্রায় একটি ল্যাবরেটরি বানিয়ে ফেলেছিলেন। কৈশোরে পা দেওয়ার কিছুদিনের মধ্যেই তার পরিবার মায়ামিতে বসবাস শুরু করে। সেখানেই হাই স্কুলের ফলাফলের রেকর্ড নিয়ে পাশ করেন জেফ বেজোস। প্রথম ব্যবসা শুরুও এই হাই স্কুল থেকেই। ড্রিম ইনস্টিটিউট নামে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তিনি একটি শিক্ষামূলক ক্যাম্প শুরু করেছিলেন। 1986 সালে বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে ওয়াল স্ট্রিটের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করেন। ফিন্যান্সে একটি দারুণ ক্যারিয়ার গড়ে তোলার পরও তিনি ই কমার্সে বিনিয়োগের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেন। 1994 সালে চাকরি ছেড়ে দিয়ে ইন্টারনেট মার্কেটিং জগতে পা দেন একটি অনলাইন বুকশপ খুলে। 1993 সালে বিয়ে করেন ম্যাকেনজি স্কটকে। হেজ ফান্ড ডিইতে কাজ করার সময় তাদের পরিচয় ও প্রেমের পরিণয় থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এরপর তারা সিয়াটলে বসবাস শুরু করেন এবং প্রতিষ্ঠা করেন বহুজাতি ভিত্তিক তথ্য প্রযুক্তির বিষয়ক ই কমার্স সাইট অ্যামাজন। 25 বছর সংসার করার পর 2019 সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। বেজোস ম্যাকেনজি দম্পতির 4 সন্তান রয়েছে। বেজোস Amazon.com প্রতিষ্ঠা। বেজোস গ্যারেজে কয়েকজন কর্মী নিয়ে তার নতুন কোম্পানির জন্য সফটওয়্যার তৈরির কাজ শুরু করেন। চালু করেন পরীক্ষামূলক ওয়েবসাইট। 1995 সালের 16 জুলাই 300 বন্ধুকে বেটা টেস্টিং এর জন্য ডেকে সাইট উদ্বোধন করেন। সাইটের নাম দেওয়া হয় দক্ষিণ আমেরিকার নদী অ্যামাজনের নামে। তিনি যে আশা করেছিলেন কোম্পানির প্রাথমিক সাফল্য তার চেয়ে অনেক ভালো ছিল। পত্রপত্রিকায় কোনো রকম বিজ্ঞাপন দেয়া ছাড়াই প্রথম 30 দিনেই অ্যামাজন আমেরিকা সহ আরো 45টি দেশে বই বিক্রি করে ফেলে। 2 মাসের মধ্যেই অ্যামাজনের সাপ্তাহিক বিক্রি $2000 পৌঁছায়। 2 বছরের মধ্যেই অ্যামাজন সব প্রতিযোগীকে পেছনে ফেলে ই কমার্সের 1 নম্বর সাইট হয়ে দাঁড়ায়। 1998 সালে বেজোস তার প্রতিষ্ঠানের সেবা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সিডি ও ভিডিও টেপ বিক্রি শুরু করলেন। তারপর বড় বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তির মধ্য দিয়ে একে একে পোশাক, ইলেকট্রনিক্স, খেলনা ও অন্যান্য পণ্য যোগ হয়। 2013 সালের আগস্টে বিশ্বখ্যাত পত্রিকা ওয়াশিংটন পোস্টের সব প্রকাশনা কিনে নিয়ে পৃথিবীর প্রায় সব বড় নিউজ এজেন্সির খবরের শিরোনামে উঠে আসেন বেজোস। প্রতিষ্ঠানটি কিনতে তিনি $25 কোটি খরচ করেন। 2013 সালের ডিসেম্বরে বেজোস অ্যামাজনের প্রকল্পের কারণে আবার আলোচনায় উঠে আসেন। প্রকল্পটির নাম অ্যামাজন প্রাইম এয়ার। এই প্রকল্পের অধীনে বেজোসের কোম্পানি এমন কিছু রিমোট কন্ট্রোল চালিত ড্রোনকে কাজে লাগানোর পরিকল্পনা করে যেগুলো নির্ভুলভাবে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিতে পারে। বেজোসের কথায় এই ড্রোনগুলো 5 পাউন্ড পর্যন্ত ওজনের মালামাল বহন করতে পারে এবং সেগুলো কোম্পানির পণ্য বিপণন কেন্দ্র থেকে 10 মাইল পর্যন্ত এলাকা কভার করতে পারবে। তিনি আরও বলেছিলেন 2013 পরবর্তী সময়ে তিনি আরও বলেছিলেন 4 থেকে 5 বছরের মধ্যেই প্রাইম এয়ার বাস্তবতার মুখ দেখতে পারে। জেফ বেজোসের মতো একজন অসাধারণ সফল মানুষের জীবনেও ব্যর্থতা এসেছিল। 2014 সালে অ্যামাজন যখন মোবাইল ফোনের বাজারে নামার জন্য ফায়ার ফোন বাজারে আনে, সেই প্রকল্পের কিছু কিছু ভুল বেজোসের নজর এড়িয়ে গিয়েছিল। ফলাফল হিসেবে পণ্যটি এর জটিল ইউজার ইন্টারফেসের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়ে।
অ্যামাজন স্টুডিওসের মাধ্যমে ভিডিও প্রোডাকশন ব্যবসায় বেজোস বেশ বড় সাফল্য পান। 2016 সালে বেজোস স্টার ট্রেক বিয়ন্ড সিনেমায় একটি এলিয়নের চরিত্র করে অভিনেতার খাতায়ও নাম লেখান। অনেক সিনিয়র্সের মতো তিনিও ছোটবেলায় স্টার ট্রেকের ভক্ত ছিলেন। সর্বশেষ 2024-এ ব্লুমবার্গের তথ্য অনুযায়ী বেজোসের মোট সম্পদের পরিমাণ $200 বিলিয়ন। তার আগে পৃথিবীর ইতিহাসে হাতে গোনা কয়েকজন মানুষ এত সম্পদের মালিক হতে পেরেছেন।